হ্যালো এভরিওয়ান, ফাইনালি লাস্ট ডে অফ নেপাল ব্লগ, নেপাল সিরিজ তোমরা যাই বলো। তো এই দিনই আমরা ফিরছিলাম, এই দিনই আমাদের ট্রেন ছিল। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম আবার হসপিটালে। আমি তন্ময় আর মা গিয়েছিলাম হসপিটাল, আর পাপা আর মোমো গিয়েছিল নার্সারি, নেপালের নার্সারি ঘুরতে। ওইখানেই নার্সারি ছিল একটু কাছাকাছি। আমরা গিয়েছিলাম মেনলি, আমার মনে হয়েছিল এখানে চশমার ফ্রেমের দামটা কম, আর আমিও ডাক্তার দেখানোর পরে আমার পাওয়ারটা যাই হোক চেঞ্জ হয়নি। তো এখানে মনে হলো যে অনেক রকম সুন্দর সুন্দর স্টাইলিশ ফ্রেম রয়েছে, আর পাওয়ারটা খুব ভালো সেট করছিল এখানে যারা ডক্টররা ছিল। তো একটা চশমা নেওয়া যাক, সেইটাই নিতে গিয়েছিলাম। আর 1 ঘন্টা লাগে এখানে চশমাটা দিয়ে দিতে। তো আমি একটু বড় ফ্রেমেরই নিয়েছি চশমাটা এবার, যাতে পরে কমফোর্টেবল হয়। তারপরে আবার পাপার সাথে একটু ডক্টরে কনসাল্ট করার কথা ছিল, তো আমরা ওয়েট করছিলাম। ডক্টর আসতে একটু দেরি করছিল বলে পাপা ফার্স্ট্রেটেড হয়ে উঠেই চলে গেল, আর দেখালোই না। যাই হোক, তারপরে মা তো ঘরে চলে গেছিল। আমি, পাপার, তন্ময় তারপরে জল কিনলাম, কারণ এইখানে যে ক্যান্টিনটা সেখানে 13 টাকা করে, আমাদের টাকায় 13 টাকা করে জল পড়ছিল। আর জলটা খেতে ভালো। আর ওই বাজারে যে জলটা পাওয়া যাচ্ছিল অনেকটা ফিনাইল ফিনাইল টেস্ট, কি বলবো, কি বাজে ছিল। যাই হোক, তাই জলটা আমরা ওখান থেকেই নিয়ে আসছিলাম। আর এদিন আমাদের যেহেতু ট্রেন জার্নি ছিল, আমাদের একবারে জল নিয়ে নিয়েছি। আবার কোথায় ভালো জল পাবো না পাবো, অনেকগুলো জল নিয়েছি। তো আমরা তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেয়ে আমরা চলে এসেছিলাম সোজা স্টেশন। আমাদের ওই মোটামুটি অ্যারাউন্ড 2:30টার দিকে ট্রেনটা ছিল। আমি আর পাপা একটু বেরিয়েছিলাম মিষ্টি নিতে, আশেপাশে কোথাও মিষ্টির দোকান থাকে। আর এখানে একটা রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও গেছিলাম। তারপরে আবার আমি মামুর সাথে এসেছিলাম আবারও কিছু মিষ্টি নিতে। সেই মিষ্টির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এতটাই ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম সেই মিষ্টি খেয়ে। বাকি ব্লগটা নেক্সট শেয়ার করছি।